আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা কোরআন মাজিদ রিডিং শিখেছি সূরা বাকারার 33 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সূরা বাকারার 34 নম্বর আয়াত থেকে। পর্বটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। وَإِذْ قُلْنَا وَإِذْ জেরওয়ালা হামজাটি জজমওয়ালা জালকে একবার ধরবে, কারণ জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। দেখুন, এখানে পেশওয়ালা কফটি জজমওয়ালা হরফকে একবার ধরবে। وَإِذْ قُلْنَا وَإِذْ قُلْنَا লিলমালাইকাতিস, ইলামকে চার আলিফ টেনে পড়তে হবে, কারণ মদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল চার আলিফ টেনিয়া পড়িতে হয়। লিলমালাইকাতিস জুদু, দু এখানে এক আলিফ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদার হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লিলমালাইকাতিস জুদু। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, হামজার উপরে খাড়া জবর আছে, উপরের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব। লিআদামা ফাসাজাদু, দু তিন আলিফ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদার হরফ, তো মদার হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়। লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হামজাহ বা জের ইবে, ইবে। ইল্লা ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস। প্রিয় দর্শক, দেখুন এখান থেকে বলছি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ, বার উপরে খাড়া জবর আছে, এক আলিফ টেনে পড়ব, বা খাড়া জবর বা। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল, কাফকে এক আলিফ টেনে পড়ব, জবরের বাম পাশে খালি আলিফ, মদার হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া কানা মিনাল কাফিরিন, রি এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া মদার হরফ, তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। দেখুন আবার বলছি, ওয়াকানা মিনাল কাফিরিন
أبى واستكبر وكان من الكافرين أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم وقلنا يا آدم وقلنا يا آدم كن أنت এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ তা আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব কুন আনতা ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা وزوجك الجنة وكلا منها رغدا حيث হা হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব হা ইয়া জবর হাই কারণ হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে حيث رغدا حيث شئتما رغدا حيث شئتما প্রিয় দর্শক এখান থেকে বলছি দেখুন وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا قف কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ولا تقربا هذه الشجرة ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين মি এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ জেরের বাম পাশে জজমালাইয়া মদর হরফ তো এই মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয় ফাতাকুনা মিনাজ জালিমিন এখান থেকে বলছি দেখুন ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين প্রিয় দর্শক আমি এখন সূরাতুল বাকারাহ এর 33 নং আয়াতের পর থেকে অর্থাৎ 34 নং আয়াত থেকে 35 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে প্রথমে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما
ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين صدق الله العظيم